সাভার উপজেলা 11,365টি কোরবানি পশু প্রস্তুত। ঈদুল আজহাকে সামনে রেখে সাভার উপজেলায় 11,365টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। শেষ সময়ে খামারিরা গরু পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন। খামারিদের দাবি, প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার, গরু মোটা তাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক নিয়মে গরু মোটা তাজা করছে এই উপজেলার অধিকাংশ খামারি। সাভার প্রতিনিধি শাকির শেখের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সাভার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এই বছরও কোরবানির পশুর চাহিদা রয়েছে ব্যাপক। তাই সাভার উপজেলায় ছোট বড় মিলিয়ে 280টি খামারি ও ব্যক্তি পর্যায়ে 610টি খামারে 8,627টি গরু, মহিষ 295টি, ছাগল 1,906টি এবং ভেড়া হচ্ছে 292টি। ইতিমধ্যে অনেক খামারেই পশু বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের সুবিধা প্রদানের জন্য অগ্রিম ক্রয়ের সুবিধা রেখে ঈদের আগে হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে খামারিরা। ফলে বিভিন্ন হাটে ঘুরে পশু কেনার ঝামেলা এড়াতে সরাসরি খামার থেকে পশু কিনছেন অনেকেই। তবে এই পশুর চাহিদা কোরবানির আগে বিভিন্ন জেলা থেকে আগত পশুর মাধ্যমেই চাহিদা পূরণ করা যাবে বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। খামারিরা জানান, এবছর পশু খাদ্যের দাম বেশি হয়, গরু পালন খরচ বেড়েছে অনেক গুণ। ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরুর প্রবেশে কঠোর নজরদারি দাবি করেছে তারা। এদিকে আশুলিয়া কায়ুম এগ্রোতে 300টি গরু মহিষ মোটা তাজা করেছেন কায়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক খামারি মোহাম্মদ আব্দুল কায়ুম বলেন, ঔষধ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছি। ভারত অথবা মিয়ানমার থেকে গরু না আসলে এবার ভালো দাম পাবো। তবে হাট বসার আগেই প্রতিদিন মানুষ গরু দেখতে আমার ফার্মে আসে। তার খামারে রয়েছে মহিষ নয় যেন দৈত্য। কুরবানির মাঠ কাঁপাচ্ছে আশুলিয়ার কায়ুম এগ্রোর 300 মণ অর্থাৎ 1200 কেজি ওজনের জাফরাবাদী মহিষ। শেরকান মালিকের দাবি, বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ এই শেরকান। এছাড়াও রয়েছে মোররা, এলবিনো, নীলিবাড়ি, পাকড়া জাতের মহিষ। গরু রয়েছে দেশাল সাইওয়াল, খাসা ভুট্টি, রাক্ষী সাইওয়াল, কাংক্রাস, উলবাড়ি, ইন্ডিয়ান বলদ জাতের গরু। এদিকে পশু মোটা তাজাকরণে ক্ষতিকর ঔষধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকির কথা জানালেন সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।